ন্যায্য ব্যবস্থাপনা। কোনো প্ল্যাটফর্ম কর্মীকে কোনো ধরনের শাস্তি দেয়া হলে বা ডিঅ্যাক্টিভেট করা হলে প্ল্যাটফর্ম কি এর কারণ ওই কর্মীকে জানায়? জানালে প্ল্যাটফর্ম এই বিষয়টি কিভাবে জানিয়ে থাকে এবং কর্মী কি নিজের পক্ষের কথাগুলো তুলে ধরার জন্য উক্ত সিদ্ধান্ত নিয়ে আপিল করতে পারে? শাস্তির মধ্যে ফার্স্ট হচ্ছে গিয়ে সাসপেন্ড, 2 দিন বা 3 দিন বা 5 দিন বা 1 সপ্তাহ সাসপেন্ড করে দেয়। সেই ক্ষেত্রে বা আইডি ডিএক্টিভেট করে দেয়। ওনাদেরকে জানার জন্য বলতে ফোনের মাধ্যমে জানালে কোনো লাভ হয় না বা মেসেজে জানালে কোনো লাভ হয় না। ওনার সাথে আমার একমাত্র অফিসে গিয়ে ওনাকে বলতে হয়, বা ওনাকে বললে ওনারা হয়তো বা বিশেষ বিবেচনা করে যদি রিকোয়েস্ট করি, অনেক সময় রিকোয়েস্ট করা হলে বেশি, তখন যে আমার প্রবলেম বা এটা আমার সমস্যা খুব ভাই আমি এটা দিয়েই চলি, তখন হয়তো বা ওনাদের মসজিদ থেকে আর কি নিজে থেকে খুলে দেয়। প্ল্যাটফর্মে কোনো শাস্তি দেওয়া হলে ওই কর্মীকে আগে জানায়, কর্মীকে ফোন করে বলে যে আপনি এই কাজটা করেছেন, এটা আপনার ভুল হয়েছে, আপনার এটার জন্য আমাদের অফিসে আসতে হবে, আর এটা যদি আপনার ফল্ট হয় তাহলে আমরা আপনাকে কয়েকদিনের জন্য অফ করে দিই, আর আপনার যদি রাইট থাকেন তাহলে আর অফ করবে না। তখন যদি দেখে যে ওই কর্মী কোনোভাবে কোনো ভুল করছে, তার ভুল হয়েছে, তাহলে তাকে 15 দিন কিংবা 1 মাস কিংবা 1 সপ্তাহের জন্য অফ করে দেওয়া হয় এবং তাদেরকে বলেই অফ করে দেয়। কর্মীকে যদি কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় বা ডিএক্টিভ করা হয়, অফিস থেকে জাস্ট শুধু এটুকুই জানানো হয় যে আপনি অফিসে এসে যোগাযোগ করবেন এবং আইডিকে দ্বারা সাসপেন্ড করে রাখে সাময়িকক্ষণের জন্য। কর্মী যখন অফিসে যায় তখন সে জানতে পারে যে তার কোনো না কোনো কস্ট এই কারণে তার আইডিটি ডিএক্টিভ করা হয়েছে। অফিসিয়াল ভাবে তারা যে পানিশমেন্ট দেয় এটা মেনে নিতে হয়, এবং তাদেরকে যে আমরা ডিএক্টিভ করলে অফিসিয়াল কোনো বা ফর্মালি কোনো নিয়ম নাই। খ্যাপ, ন্যায্য কর্মপরিবেশ নিশ্চিতকরণে গড়ে ওঠা প্রতিরোধ ব্যবস্থা। খ্যাপ বলতে আমরা যেটা বুঝি সেটা হলো সেবা গ্রহীতা এবং সেবা দান করছেন যারা, হোক সেটা রাইড হেলিং, ডেলিভারি অথবা গৃহস্থলী যে কোনো কাজের জন্য, এই দুই পক্ষ প্ল্যাটফর্মকে অ্যাভয়েড করে নিজেরা ডিরেক্টলি কানেক্টেড হচ্ছেন। এবং এর পিছনে একটা মূল কারণ হচ্ছে যে প্ল্যাটফর্ম কর্মী যারা আছেন ওনারা মনে করছেন যে ওনারা যে আয়টুকু করছেন প্ল্যাটফর্ম থেকে তা তাদের নর্মাল জীবনযাপনের জন্য পর্যাপ্ত না, এবং এক্ষেত্রে ওনারা একটা বড় অ্যামাউন্ট চলে যায় ওনাদের প্ল্যাটফর্মকে কমিশন দেওয়ার ক্ষেত্রে, আর সাথে দিয়ে প্ল্যাটফর্মের সাথে কাজ করবার ক্ষেত্রেও একটা কাজ করবার জন্য যেই বিভিন্ন ধরনের স্পেসিফিক ইনফরমেশন ওনাদের দরকার ওগুলো ওনারা পাচ্ছেন না। এটা হতে পারে ওনারা কোন লোকেশনে যেতে হচ্ছে সেটা, বা ডিউরেশন কতক্ষণ কাজ করতে লাগবে, বা ওনারা পেমেন্টটা কীভাবে পাচ্ছেন, এরকম বিভিন্ন তথ্যের অভাবের কারণেও অনেকে খ্যাপের দিকে যাচ্ছেন। যদিও খ্যাপ ফেনোমেননটা বা খ্যাপ বা কন্ট্রাক্টে কাজ করা এইটা শুরু হয়েছিল 2021-এর দিকে, এবং মূলত দেখা যাচ্ছিল রাইড হেলিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে। এখন এটা অন্যান্য ধরনের প্ল্যাটফর্মদের মধ্যেও দেখা যায়, হোক সেটা পার্সেল ডেলিভারি, হোক সেটা গৃহস্থলী বিভিন্ন কাজ। এর মানে যেটা বোঝা যাচ্ছে যে প্ল্যাটফর্ম কর্মীরা তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো প্ল্যাটফর্মের মধ্যে প্রতিফলিত হতে দেখছেন না, এবং এই দাবিগুলো তারা সম্মিলিতভাবে উত্থাপন করতে পারছেন না, যার বিধায় তারা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে একটা রেজিস্ট্যান্স বা প্রতিরোধের ব্যবস্থা গড়ে তুলেছেন, যা সহজ কথায় হলো খ্যাপ। প্ল্যাটফর্ম কর্মীদের নিয়ে আরও জানতে এবং তাদের জন্য ন্যায্য কর্মপরিবেশ নিশ্চিত করতে ফেয়ার ওয়ার্কের সাথে যোগ দিন।